দ্বিতীয় কোয়ালিটির বক্তা চলেন যারা স্টেজে উইটা কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়া নাচেন আর গান ইচ্ছা মতো ছটফট করেন মুমতাজ ভাবির মতো। এমন বক্তা আছে না নাই? দেখবেন স্টেজে আইসা কি অবস্থা, পাগড়ি পুগড়ি খুইলা একেবারে টিকলি মাথায় দিয়া লাল শালু হলুদ শালু সব কিছু দিয়া এখন গান গায়, ওয়া 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 মুর্শিদা ওয়া 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 ওয়া। আছে না নাই? বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পায়ে বাহারা ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দোষে ফয়জিসা তাওয়ার লাইগা মুখটারে এমন করে যেন মুখের উপর ঠাড়া বসছে হারামে। আমার রঙ্গ জর যাওয়ার মনে লয় ওড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি গাওয়ার বাজান তোর লাইগা রে হ্যাকু হ্যাক। আছে না না? আরো জোরে কোন আছে না না? সুনামগঞ্জের মুসলমান একটা বার আওয়াজ করে বলো, বিশ্বনবী যখন আল্লাহর জিকির করছেন, নবীজির জিকিরের ভিতরে কোনদিন পয়গম্বরকে হ্যাক্কু হুক্কু ক্যাক্কু কুক্কু জিকির করছিলেন? তোরা পাইলি কই? আমরা গবেষণা তালাশ কইরা দেখলাম তোদের এই জিকির আর কুত্তার ঘেউ গো আওয়াজ, এই দুইটা সাউন্ডের মধ্যে কোনো তফাৎ না। অতএব যেই সমস্ত মানুষের আল্লাহর জিকিরের মধ্যে নবীর সুন্নাত পাওয়া যায় না, ওদের অন্য আমলের মধ্যে নবীর সুন্নাত পাওয়া যায় না। অতএব মুসলমান মদের উপরে হালাল লেখা থাকলেও মদ যেমন হালাল হয় না, পাগড়ি জুব্বা মাথায় দিলে জোতা চোর যেমন ওলি হয়ে যায় না, ঠিক তেমনি ভাবে তোমরা সুন্নি নাম ধারণ করতে পারো, কিন্তু মদিনাওয়ালার সুন্নি তোমাদের বলা যায় না। বান্দারে বিয়ের মধ্যে তালাক বললে যেমন সম্পর্ক থাকে না, ও বান্দা যখন তোমরা আমার মদিনাওয়ালার সুন্নাতকে যখন তোমরা তালাক দিবা, যতই তোমরা হ্যাক্কু হুক্কু ক্যাক্কু কুক্কু করো না কেন, জীবনে কোনোদিন নবীর সুন্নাতকে তালাক দিয়া আমি আল্লাহর ভালোবাসাও পাইবা না। এখন বাবার কাছে গিয়া কয়, বাবা তুমি খোদা তুমি নবী, নাউজুবিল্লাহ আসতে কইলেন মিয়া, ও বাবা তুমি খোদা তুমি নবী তুমি ভান্ডারি বাবা, তেল ছাড়া চলে না রেলগাড়ি। আমি মনে মনে ভাবলাম তোর বাবা যদি আল্লাহ হয়, রসুল হয়, এত বড় কিছু যদি হয়, তো রেলগাড়ির সাথে সম্পর্ক কি? তুই রেলগাড়ির কথা কইলি কে? আমি গবেষণা কইরা ফলাফল পাইলাম, একটা রেলগাড়ির চাকা যেমন শক্ত, সারাদিন যদি পাম দেন যেমন পাম ঢুকে না। ভান্ডারি বাবা শরীয়তটা বাদ দিয়া মারেফতের গাঞ্জা টানার কারণে, মারেফাতি গাঞ্জা টানার কারণে, নামাজ রোজা সাইরা দেওয়ার কারণে রেলগাড়ির চাকা যেমন শক্ত হয়ে গেছে, ভান্ডারি বাবার অন্তরটা এখনো শক্ত হয়ে গেছে। রেলগাড়ির চাকার মধ্যে যেমন পাম ঢুকে না, এখন ভান্ডারি বাবার অন্তরের মধ্যেও আর হেদায়েত ঢোকে না। গাঞ্জা টানতে টানতে কিছু কিছু পীর আছে দেখবেন পুরা সামারের মতো হয়ে গেছে। আমি যখন রাহমানিয়া মাদ্রাসায় পড়তাম, ওখানে এক বাবা ছিল, বাবা হায়দার আলী, 45 বছর গোসল করে নাই। কয় বছর? যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তা অন্তত আধা ঘন্টা যাওয়া যেত না, মনে হতো যেন কোনো বাথরুমের টাঙ্কি নিয়ে গেছে এলাকা দিয়ে। এক একটা চেহারা চুয়ারা, গাঞ্জা টানতে টানতে চাপা সুবা ভাঙ্গা পুরা হিরো আলমের মতো হয়ে গেছে। আমার বাবার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি মনে মনে কইলাম ভালোই তো কইছ, তোর বাবার চরিত্র বাথরুমের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। কত পীর! আমার বাংলাদেশে ইয়াবা বাবার যেমন অভাব নাই, পীর বাবারও অভাব নাই। মাঝে মানিকগঞ্জে গেছে, আমার একজনকে, হুজুর আমাদের এলাকায় 52টা পীর আছে।
তাই বললাম সাড়ে কেন? কজুর এক বাবা আছে ঠ্যাং টুং নাই তো এটার কাইটা অর্ধেক বানালেছে। কত বাবা, খাজা বাবা, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, পানি শাহ, বালি শাহ, কেতলি শাহ, গামছা শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, কেল্লা শাহ, ফাইল্লা শাহ, চিল্লা শাহ, চরম বিবি, গরম শাহ, কুত্তা শাহ, গোড়া শাহ, ল্যাঞ্জা শাহ, বদনা শাহ, মাঝে একটা মাজার হয়েছে হজরত বাথরুম শাহ। বললাম বাথরুম শাহ কেন? কজুর এক বাবা বাথরুম করছিল, এটার কবর দেওয়ার নাম দিয়েছে বাথরুম শাহ। চট্টগ্রামে একটা মাজারের নাম হলো ডাইল চেইল বাবা, আর একটা মাজারের নাম হলো কুত্তা শাহ। আমি বললাম কুত্তা শাহ কেন? কজুর বোঝেন না, আমাদের এক বাবা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দেওয়ার নাম দিয়েছে হজরত কুত্তা শাহ মাজার রহমতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে বাবা একটা সন্তান দে রে বাবা। আচ্ছা বলেন, যদি কেউ কুত্তারে বাপ ডাকে, ও কি এর বাচ্চা? কেন না মিয়া? চিন্তা করেন, হিন্দুরা গরুকে মা ডাকে, ওরা না হয় মা ডাকলো কারণ ওরা গরুর দুধ রাইকা মুদ খায়, মাথায় পুষ্টি নাই, ওরা না হয় ডাকতে পারে। তুই মুসলমানের সন্তান হয়ে কুত্তারে বাপ ডাকুস কেমনে? অনেক পাবলিক গিয়া বাবার কাছে কাকে বাবা সন্তান দে রে বাবা, তালাশ করে দেখলাম বাবারই সন্তান নাই। আছে না নাই? মাঝে ঢাকা থেকে খুলনা যাচ্ছি মাহফিলে, দেখি এক বেচারা বৈশা অষ্ট ধাতুর আংটি বিক্রি করতেছে। দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি, কারণ সব অভিজ্ঞতা তো লাগে, বুঝেন না, বক্তা হইলে অনেক কিছুই লাগে। দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, দেখি কি কয়। দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন তাহলে বউ সেকা দেবে না, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসার কপালে ঠাড়া পড়া দিবসে সেকা খাবেন না। একটা আংটি যদি হাতে ধারণ করেন এটা হবে, সেটা হবে, ওটা হবে, নির্বাচন যদি করতে চান জয়যুক্ত হবেন। আমি মনে মনে কইলাম, বাংলাদেশের নেতারা যদি তোর আংটির খবর জানতো, আংটি তো সবগুলো হাতে দিত, প্রয়োজনে তোরে শুধু আঙ্গুলে পেঁচে রাখতো। দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, দেখি কয় কি কয়, দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমি কই ওরে হারামখোর বাটপার, একটা আংটি ধারণ করলে যদি ভাগ্য পরিবর্তন হয়, তোর কাছে যে শত শত আংটি গাধা, তোর কপালে রাস্তা রাস্তা হকারগিরি কে? ভাগ্য পরিবর্তন করা মালিক কে? আর জোরে বলেন কে? কাউকে দিলা তুমি, কাউকে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ করে সর্বদাই। নদীর কুল ভাঙ ও কল গড়, একে তোমার খেলা। সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে। সবকিছু করার ক্ষমতা কার? জান্নাতে দেওয়ার মালিক কে? কোন পীর, কোন বাবা, কোন মাজার, কোন দরবার? আফসোস, হিন্দুরা দুর্গার কাছে গিয়া সেজদা দেয়, মুসলমান দরগা বাবার কাছে সেজদা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চাই, মুসলমান দরগা বাবার কাছে গিয়া সন্তান চাই। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া শান্তি চাই, মুসলমান দরগা বাবার কাছে গিয়া শান্তি চাই। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, মুসলমান দরগা বাবার কাছে গিয়া দুধ কলা দেয়। ওই হিন্দু এই মুসলিম কোনো তফাৎ নাই। অনেক পীররা তো এখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, ল্যাংটা পীর, হেডাও নাকি পীর। আমি বললাম ল্যাংটা হইলে আবার পীর হয় কেমনে? কয় হুজুর বোঝেন না, ল্যাংটা হইলেই তো মারেফাত, পীর হন যায়। তাই আমি বললাম ল্যাংটা হইলে যদি পীর হওয়া যায় তো কুত্তাগুলো তো বড় পীর হওয়া দরকার। কথা কয় না কেন? আবার ল্যাংটা বাবার নিয়ে গান বানাইছে, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আচ্ছা বলেন, এই কথা কইলে উপায় থাকবে কিয়ামতে? ওর দুনিয়া তো কাপড় নাই, কিয়ামতে তো চামড়াও থাকবে না। কথা কয় না কেন? আমি মনে মনে ভাবলাম, তোরা যেহেতু গান বানাইতে পারস, আমিও যে পারি না এমন না, আমিও বানাইছি একটা গাই। সকালে আবার কইবেন না তো যে তাহিরের মতো গান গাই গেছি গা, আমি বানাইছি। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা পীরের লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক।
গানটা যদি এমন হইতো কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ও আল্লাহ, আমি আমার উস্তাদের সাথে যাইতে চাচ্ছি, আমাকে ওরা নেয় না, কিন্তু আল্লাহ আমার যতটুকু চেষ্টা আমি ততটুকু করছি, বাকিটার জিম্মাদারি তোমার। ইংরেজরা যখন মাহমুদুল হাসান দেওবন্দিকে নিয়ে জাহাজটা যখন টান দিয়েছিল, হুসাইন আহমদ মাদানী উস্তাদজির সাথে যাওয়ার জন্য পানিতে ঝাঁপ দিয়া পড়লেন। তখন তাকে উঠিয়ে নেওয়া হলো, জেলখানায় একই সাথে রাখা হলো। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মা হুসাইন আহমদ মাদানীকে বলতেছেন, হুসাইন, পবিত্র মাহে রমজানুল মুবারাকে কোনোদিন খতম তারাবি ছাড়া পড়িনি, কিন্তু তুমিও তো হাফেজ না, কিভাবে খতম তারাবি পড়বো? হুসাইন আহমদ মাদানী এমন একজন ছাত্র ছিলেন, উস্তাদ তো ঠান্ডা পানি দিয়া অজু করলে উস্তাদের কষ্ট হবে। হুসাইন আহমদ মাদানী সারা রাত লোটার মধ্যে পানি নিয়ে, বুকের মধ্যে পানি নিয়ে সেই পানিগুলো গরম করে উস্তাদজির সাথে সামনে গরম পানি দিতেন অজু করার জন্য। হুসাইন আহমদ মাদানী বলছেন, উস্তাদজি আপনি শুধু আমার জন্য দোয়া করেন। হুসাইন আহমদ মাদানী মাহমুদুল হাসান দেওবন্দির দোয়া নিয়ে প্রতিদিন এক পারা করে কোরআন শরীফ মুখস্থ করতেন, আর রাত্রবেলা তারাবির মধ্যে উস্তাদজিকে শোনাতেন। আমার মাঝে ইস্তেশাত সেইটা। আমাদের হুসাইন আহমদ মাদানীর চেতনা যদি এমন হয়, উস্তাদের জন্য তিনি পানিতে ঝাঁপ দিতে যদি কুণ্ঠাবোধ না করেন, সেই হুসাইন আহমদ মাদানীর উত্তরসূরি হিসেবে আমরাও ঘোষণা দিচ্ছি, ইসলামের জন্য প্রয়োজনে আমরা নবীর জন্য আগুনেও ঝাঁপ দিতে তৈয়ার। আমাদের উপরে কত হামলা করো, আমি ছোট একটা মানুষ, এবছর 3 বার হামলা হয়ে গেছে। আমার দোস্তরা আমার উপরে হামলা করে, ওরা যত ধাক্কা দেয় আমি তত মক্কা যাই। ওরা রাত্রবেলা আমার জন্য ধাক্কা দেওয়ার জন্য, আমাকে হামলা করার জন্য ওত পেতে বসে থাকে, আর জুনায়েদ বাবু নগরী আমার জন্য গভীর রাতে বসে বসে দোয়া করেন। মুসলমান, আমাদের চেতনা তো হলো অ্যাক্সিডেন্ট করে মরণের কি দাম, হার্ট অ্যাটাক করে মরণের কি দাম, স্ট্রোক করে মরণের কি দাম। ও যুবক, তোমার এই টকবকে যৌবনটাকে বিলিয়ে দিচ্ছ অহেতুক ভালোবাসার পেছনে, আমি তোমাকে আহ্বান করছি, অহেতুক মৃত্যুবরণ করে যৌবনটা খুইয়ে কোনো লাভ নাই। জীবন যদি দিতে হয় আগুনে ঝাঁপ দিয়া নয়, জীবন যদি দিতে হয় পানিতে ডুবে নয়, জীবন যদি দিতে হয় বিদ্যুতের শর্ট খেয়ে নয়, জীবন যদি দিতে হয় রাস্তাঘাটে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে নয়, জীবন যদি দিতে হয় একমাত্র আল্লাহ পাকের রাস্তায় জীবন দেওয়ার জন্য তৈয়ার হও। তবে আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর রাস্তা কোনটা? আপনারা তো এক হুজুর এক এক দিকে ডাকেন, এক পীর এক এক দিকে ডাকেন, আমরা পাবলিকরা তো আছি ফাটাবাসের সিপাই, কোন দিকে যাবো আমরা? আটটসি একদিকে ডাকে, চরমনা আর এক দিকে ডাকে, তবলিগ একদিকে ডাকে, আবার চন্দ্রপাড়া আর এক দিকে ডাকে, এক এক পীর এক এক দিকে ডাকে, এক এক হুজুর এক এক দিকে ডাকে, এক এক আলেম এক এক দিকে ডাকে। আমরা কোন হুজুরের পক্ষে যাব? এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন, আমি যদি এই জবাবটা দেই, আপনারা যারা আলিয়ার সন্তান হয়তো আমার কথা মানবেন না, কারণ আমি কওমের সন্তান। যারা লা মাযহাবি হয়তো আমার কথা মানবেন না, কারণ আমি মাযহাবি। যারা তোমরা ওয়াহাবি বা সুন্নি আমার কথা মানবা না, কারণ আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের। এই জবাবটা যদি আমি দেই, আমার বিপক্ষ মুখালিফিনরা আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু এই জবাবটা যদি সরাসরি আল্লাহ তাআলা দেন, তাহলে তো মানতে অসুবিধা নেই। কথা বলেন না কেন? সবাই মানবেন? আমি প্রথমে বলেছিলাম ঐক্যবদ্ধ জাতি গঠন করার জন্য আমি শুরুতে আলোচনা করছিলাম। চলেন মারামারিটা বাদ দেই। আটটসির মুরিদ তুমিও আসো, চন্দ্রপাড়ার মুরিদ তুমিও আসো, চরমনার মুরিদ তুমিও আসো, তাবলিগ কওমি আলিয়া তোমরাও আসো। চলো আমরা সবাই এক হাতে হাত রেখে আল্লাহ তাআলার কোরআনের কাছে গিয়া জিজ্ঞেস করি। কোরআন আমরা আটটসিরা একদিকে, চন্দ্রপাড়ারা আর একদিকে, চরমনারা আর একদিকে, তবলিগ কওমি এক একদিকে। আমরা তো বিভিন্ন দিক বিদিক দৌড়াদৌড়ি করছি, দিক থেকে দিগন্তে। আমাদের এই দিক বিদিক ছোটাছুটি থেকে আমরা মুসলমান যেহেতু, আমাদের সবার টার্গেট আল্লাহকে পাওয়া। আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা গঠিত হতে চাই। কোরআন তুমি একটু
একটু বলো আমরা ঐক্যবদ্ধ হব কিভাবে? কোরআন যদি আপনাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন দলের লোক, তোমাদের মূল টার্গেটটা কি সেটা আগে বলো তো। তখন সবাই জবাব দিবে, আট্টশীর মুরিদও বলবে আল্লাহকে চায়, চন্দ্রপাড়ার মুরিদও বলবে আল্লাহকে চায়, চরমুনার মুরিদও বলবে আল্লাহকে চায়, তবলিগ, কওমি, আলিয়া সবাই বলবে আল্লাহকে চায়। এখানে যারা আপনারা আছেন সবাই একবার আওয়াজ করে বলেন তো আমাদের টার্গেট কাকে পাওয়া? তাহলে আমাদের সবার টার্গেট তো আল্লাহর মহব্বত পাওয়া, এটা তো ঠিক। তাহলে আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞেস করে, কোরআন আল্লাহর মহব্বত তো আমরা পেতে চাই সবাই, আল্লাহর মহব্বতটা পাবো কিভাবে? তুমি কোরআন একটু বইলা দাও না। কোরআন বলবে, বেটা এত দিকে দৌড়াস কে? এত দৌড়াদৌড়ির দরকার নাই। আল্লাহ পাকের মহব্বত পাওয়ার একটাই রাস্তা, একটাই পথ, একটাই মত, মদিনাওয়ালার সুন্নাত। আয়াতটা সবাই কম বেশি জানেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চাও? একমাত্র রাস্তা মদিনাওয়ালার সুন্নাত। নবীর সুন্নাত আছে যেই পীরের কাছে, মুরিদ হও ওই পীরের কাছে। নবীর সুন্নাত আছে যেই বক্তার কাছে, তুমি যাও সেই বক্তার কাছে। যেই পীরের কাছে, যেই আলেমের কাছে, যেই বক্তার কাছে নবীর সুন্নাত নাই, আল্লাহর মহব্বত তার কাছে নাই, তার কাছে যাবারও দরকার নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আমাদের আল্লাহর মহব্বত পাওয়ার রাস্তা কয়টা? বলেন না কয়টা? কি সেটা? কথা বুঝেন নাই আপনারা? আল্লাহর মহব্বত পাওয়ার রাস্তা কয়টা? কি সেটা? সুন্নাত। বলেন না কি? আরো জোরে কোন। এই শব্দটা মুখস্থ রাখতে হবে। আমার A to Z বয়ানের মধ্যে এই শব্দটা লাগবে। এই সুন্নাতটাকে পকেটের মধ্যে রাখেন। এটা কোষ্টি পাথর। এই কোষ্টি পাথরটা নিয়ে এত হুজুরদের মধ্যে, পীরের মধ্যে মারামারি, এই সব মারামারিগুলো তুমি নিজে বন্ধ করতে পারবা। সুন্নাতের কোষ্টি পাথর নিয়ে আট্টশীর পীরের কাছে যাও, চন্দ্রপাড়ার পীরের কাছে যাও, দেওয়ানবাগি পীরের কাছে যাও, ভান্ডার শরীফে যাও, গিয়া সুন্নাতের কোষ্টি পাথর বাবার শরীরে লাগায় দাও। বাবা তোমাকে যে আমি পীর মানবো, তোমার পীর মানার উদ্দেশ্য তো হলো আল্লাহকে পাওয়া। তোমার কাছে আল্লাহর নবীর সুন্নাত আছে কিনা এটা জানতে হবে, কারণ আল্লাহর মহব্বত পাওয়ার জন্য নবীর সুন্নাতের বিকল্প নাই। তোমার কাছে সুন্নাত আছে কিনা জানতে চাই। যদি আপনি এই প্রশ্নটা আট্টশী পীরে করেন, আট্টশী পীর বলবে যে দূর, আমার কাছে সুন্নাত কোত্থেকে আইব, ওয়াজিব দাড়িটা তুই রাখি নাই, পুরা সুকুমারের মতো দেখা যায়, দেহস না। কথা কয় না কেন? অতএব আট্টশী, চন্দ্রপাড়া, মাইজ ভান্ডার এদের কাছে নবীর সুন্নাত আছে, ওয়াজিব আছে, একজনের কাছে আছে, দেওয়ানবাগ, ইয়া বড় দাড়ি, টুপি সব ঠিক, বুড়ি আল্লাহ এমন একটা দিছে মনে হয় যেন পুরা সিলেট বিভাগটার বুড়ির মধ্যে। তার উপরে দেখতে দেখা যায় সুন্নত আছে, কিন্তু কথায় কাজে আমলে সবকে ওজিফায় সুন্নতের খবর নাই। তাহলে এদের কাছে সুন্নাত আছে। নুরুল ইসলাম খান সাহ হুজুর আসছেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহ হুজুর আসছেন, প্রিন্সিপাল হাইবুর রহমান সাহেব ছিলেন, তাফাজ্জুল হক হবিগঞ্জি সাহ হুজুর ছিলেন, এরপর বরুণার পীর সাহ হুজুররা আছেন। আমি অনেক দূরের দিকে যাচ্ছি না, আপনার কাছে কাছে যারা আছে উনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, বরুণার পীর সাহ হুজুরকে জিগান, বরুণার পীর সাহ হুজুর বলবেন, দেখো সুন্নাত ছাড়া আমি পীরকে মানবা না। কসম আল্লাহর, বরুণার পীর সাহেবান যতদিন পর্যন্ত সুন্নতের পক্ষে আছেন আমরা ততদিন তাদেরকে হক বলতে তৈয়ার। আজকে রাত্রে বরুণার পীর সাহেব যদি সুন্নতের বিপক্ষে কথা বলে, উলামায়ে দেওবন্দ বরুণার পীর সাহেব হুজুরের বিরুদ্ধে ফতোয়া জারি করতে কুণ্ঠাবোধ করবে না। অতএব পীর যদি মানতে হয় ওনাদের কাছে যান। কোন বক্তাকে মানবো, কোন বক্তাকে মানবো না, এই বক্তার ঠিকানা দিয়া দেন। তাহলে আপনি আমার গবেষণাটা শুনেন। আমি মোটামুটি গবেষণা করে 3 কোয়ালিটির বক্তা পেয়েছি আমার বাংলাদেশে, যারা বয়ানে, স্টেজে, মাহফিলে বয়ান করে থাকেন। এক ধরনের বক্তা যারা আহলে হাদিস সালাফি মতদর্শের মাযহাব মানে না। দ্বিতীয় কোয়ালিটির বক্তা যারা কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়া তেলাপোকা, সারপোকা, টিকটিকির মতো ছটফট করে, মুমতাজ ভাবির মতো নাচে আর গায়। এদিকে তো নাই। কথা কয় না কেন? 3 নাম্বার কোয়ালিটির বক্তা যারা কওমি মতদর্শের বক্তা।
এই 3 কোয়ালিটির বক্তার মধ্যে কোন বক্তাকে মানবেন? এই জবাব আমি দিব না, আপনি জবাব দিবেন। কোষ্ঠী পাথর আপনার পকেটে দিয়েছিলাম, নবীর সুন্নাত যেখানে, আল্লাহর মহব্বত সেখানে, নবীর সুন্নাতের কোষ্ঠী পাথর বক্তাদের পেছনে লাগিয়ে দিবেন। যদি কওমি মাদ্রাসার বক্তার মধ্যে সুন্নাত পান তাকে মানেন, কোন কওমি মাদ্রাসার বক্তার আলোচনায় সুন্নাতের বিপক্ষে যদি কথা বলতে চান তিনি, ওই কওমির বক্তাকে মানা জায়েজ নাই। কথা ক্লিয়ার? সুন্নি বক্তাদের কাছে যান, যদি তাদের কাছে সুন্নাত পান, সুন্নাত তাদের কাছে পেলে, তাদের আলোচনায় যদি সুন্নাত পান, তারা যদি সুন্নাতের বিপক্ষে না যান তাহলে তাদেরকে মানেন। যদি তারা সুন্নাতের বিপক্ষে আমলে, কথায়, বার্তায় বেদাত, শিরিক যদি ঢুকিয়ে দেন, সুন্নি নাম হতে পারে, সুন্নাত না থাকার কারণে তাদেরকে মানার কোনো সুযোগ নাই। পক্ষান্তরে আমরা চলেন, প্রথম আমরা যাই আহলে হাদিসের কাছে, গিয়া জিজ্ঞেস করি, আহলে হাদিসের শেখ আপনাদের কাছে নবীর সুন্নাত আছে তো? যদি সুন্নাত থাকে আপনাদেরকে মানবো, সুন্নাত যদি না থাকে আপনাদেরকে মানবো না। কারণ এই সিদ্ধান্ত আমি রিজওয়ান রফিকির না আল্লাহর? আরে বলেন না কার? তাহলে আহলে হাদিসের কাছে যাই, গিয়া জিজ্ঞেস করি, শেখ সুন্নাত আছে কি? বলে হ্যাঁ অবশ্যই সুন্নাত আমরা পালন করি। তা আস্তে করে একটা প্রশ্ন ছুড়ে দেন যে, শেখ আপনারা যদি সুন্নাতই মানেন তা আপনাদের নাম হওয়ার দরকার ছিল আহলে সুন্নাহ, আপনারা আহলে হাদিস কেন? কথা কয় না কেন? তখন তারা বলবে এমনিতে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা নামের মধ্যে অসুবিধা নাই। অনেক সময় দেখা যায় মদের উপরে লেখা হালাল, কিন্তু আসলে ওটা হালাল না, ওটা টাটকা হারাম। নাম হতে পারে, অসুবিধা নাই, কিন্তু বাস্তবতা ঠিক থাকলে ছিল। এখন আহলে হাদিসের শায়েখের কাছে জিজ্ঞান, শায়েখ আমরা জানতে চাই আপনার কাছে সুন্নাত আছে তো আপনাদের কাছে? বলে অবশ্যই সুন্নাত আছে। প্রশ্ন করেন যে, শায়েখ তাহলে আমরা একটা জিনিস জানতে চাই, এখানে যারা আপনারা আছেন একটু আওয়াজ দিয়া বলেন তো, মুসাফার সুন্নাত কয় হাতে? বলেন না সবাই, কয় হাতে? আহলে হাদিসেরা করে কয় হাতে? এক হাতে। আমি শেখ মুরাদ বিন আমজাদ আহলে হাদিসের শায়েখের কাছে ফোন করে জিগাইলাম, আপনারা এক হাতে মুসাফা করেন, দলিল কি? তখন তিনি দলিল দিলেন বুখারীর হাদিস। আমি বললাম বুখারীর কোন হাদিস? বলে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস আছে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কাফি বাইনা কাফাইহি। নবীজি যখন আমাকে তাশাহুদ শিখিয়েছেন তখন নবীজির 2 হাতের মধ্যে আমার 1 হাত ছিল। শায়েখ কয়, এই যে দেখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির 2 হাতের মধ্যে 1 হাত দিয়েছেন, তা আব্দুল্লাহ ইবনে মাসউদ 1 হাত যেহেতু দিয়েছেন, অতএব আমরাও 1 হাতে মুসাফা করব, এটাই সুন্নাত। আমি বললাম, শেখ চমৎকার, মাশাআল্লাহ, আপনাদের মাথার মধ্যে যে কি ঘিলু আল্লাহ দিছে, পুরা মুদির মতো গরুর মুদ খান, দুধ রাইখা। আমি বললাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ 1 হাতে মুসাফা করছেন, এটা আপনি দলিল দিতে চান? ঠিক আছে, আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ 1 হাতে মুসাফা করেছেন, কিছু সময়ের জন্য মেনে নিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, নবীজি 2 হাতের মধ্যে আমার 1 হাত ছিল। নবীর কয় হাত? আরে কথা কন না কেন, নবীর কয় হাত? তাহলে নবীর 1 হাত মেনে নিলাম, সাহাবীর নবীর 2 হাত মেনে নিলাম, সাহাবীর 1 হাত। তাহলে আপনি শায়েখ কোনটা মানবেন, নবীরটা মানবেন না সাহাবীরটা মানবেন? বলে এই ক্ষেত্রে নবীরটা মানবো না, সাহাবীরটা মানবো। কেন? আমরা তো সরাসরি নবী না, সাহাবীদের মতো উম্মত, এই জন্য সাহাবীরা যা করছে আমরাও তাই করি। বললাম চমৎকার যুক্তি শায়েখ, আপনারা তো যুক্তিতে মহাপণ্ডিত, মাশাআল্লাহ। তো শায়েখ আমার একটা প্রশ্ন হলো, নবী যেটা করেছেন, সাহাবী যেটা করছেন, এই ক্ষেত্রে নবীরটা না মেনে সাহাবীরটা মানেন, কারণ আপনারা নবী নন, যার কারণে সাহাবীদের মতো উম্মত হওয়ার কারণে সাহাবীদের মতো আমল করেন। তো শায়েখ সাহাবায়ে কেরাম বেতের তারাবির নামাজ কয় রাকাত পড়ছেন? বলে 20 রাকাত। তো মেনে নিলাম নবীজি তোমাদের দাবি অনুযায়ী 8 রাকাত পড়ছেন, সাহাবায়ে কেরাম তো 20 রাকাত পড়ছেন। তো ওই ক্ষেত্রে মুসাফার ক্ষেত্রে সাহাবীরটা মানলেন, নবীরটা মানলেন না, নবী হওয়ার সম্ভাবনার কারণে। তো তারাবির ক্ষেত্রে সাহাবীদেরটা মানলেন না, নবীরটা মানলেন, কারণটা কি? তারাবির ক্ষেত্রে আপনারা নবী হয়ে গেছিলেন। কথা কয় না কেন? হয়তো আপনারা দাবি করবেন নবী, না হলে আমি বলবো ওই ক্ষেত্রে তোমরা জোর করে নবী 8 রাকাত পড়েছেন, এটা জোর করে মিথ্যা দাবি করে তোমরা নবীর 8 রাকাত তোমরা পড়তে চাও, সাহাবীদের 20 রাকাত বাদ দিতে চাও। কেন? কারণ তোমাদের দাবি অনুযায়ী নবীর 8 রাকাত পড়া অল্প সময়ে সে আবুল বিলি টানা যায়, আর সাহাবীদেরটা মানলে 20 রাকাত পড়তে হয়, ওদের তো কোমরে ব্যথা। এখন কথা হলো যে ঠিক আছে মেনে নিলাম সাহাবী 1 হাতে মুসাফা করছেন,
আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আসলে কি সাহাবী এক হাতে মুসাফা করছেন? আসলে সাহাবী কিন্তু এক হাতে মুসাফা করেননি, ওরা আসলে বুঝে নাই। আমি ডাইরেক্ট আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালে দেখাই। হুজুরের সাথে একটু বেয়াদবি করবো, দুইটা হাত দেন। হুজুরের দুই হাতের মধ্যে আমার কয় হাত আছে? কথা বলেন, কয় হাত? হুজুরের দুই হাতের মধ্যে আমার কয় হাত? মুসাফা করলাম কয় হাতে? দুই হাতে। আচ্ছা, দুই হাতে মুসাফা করা সত্ত্বেও হুজুরের দুই হাতের মধ্যে আমার আছে কয় হাত? ভেজাল লাগায় না, বুঝা এখন দেখা গন এটা কয় হাত? এই এক হাত দিলাম হুজুরের দুই হাতের ভেতরে, আর এক হাত রাখলাম বাহিরে। তাহলে হুজুরের সাথে দুই হাতে মুসাফা করা সত্ত্বেও হুজুরের দুই হাতের মধ্যে আমার থাকলো কয় হাত? এক হাত না? এটা আপনারা বুঝছেন তো? এটা আপনারা বুঝলেও আহলে হাদিসের মোটা মোটা মাথাওয়ালা শায়েখদের বুঝবার ক্ষমতা আল্লাহ এটা দেয় নাই। আরে বেটা, যখন কেউ দুই হাতে মুসাফা করে, দুই হাতে মুসাফা করার সময় অপরের দুই হাতের মধ্যে আরেকজনের থাকে এক হাত। এই সামান্য কমন সেন্স আর সাধারণ জ্ঞানটুকু ও আহলে হাদিসের শেখ তোমাদের যাদের নাই, ইসলাম সম্পর্কে কথা বলার অধিকার তোমাদের নাই। তাহলে ওদের কাছে মুসাফার সুন্নাত আছে, তারাবির সুন্নাত আছে ওদের কাছে, তাহলে আল্লাহর মহব্বত আছে, ওদের আলোচনা শোনা যাবে। এক কোয়ালিটির বক্তা শেষ, ইন্নালিল্লাহ। মুসলমান যদি কওমি মাদ্রাসায় যাও, ছোট্ট মাসুম বাচ্চাটাকে নিও, ছোট্ট মাসুম বাচ্চাটাকে নিয়ে কওমি মাদ্রাসায় ভর্তি করে দিও। 6 মাস পরে তোমার ছোট্ট মাসুম বাচ্চাটারে জেগাও, বাজানো 6 মাস যে তুমি কওমিতে পড়লা, 1 বছর পড়লা, তুমি কি শিখছো? বলো আব্বু আমি নামাজের সুন্নাত জানি, ওযুর সুন্নাত জানি, গোসলের সুন্নাত জানি, নবী কেমনে খাইছেন সুন্নাত জানি, নবী কেমনে শুইছেন সুন্নাত জানি, নবী কেমনে বাথরুমে গিয়েছেন সুন্নাত জানি, নবী কেমনে মসজিদে ঢুকেছেন সুন্নাত জানি, নবী যে কেমনে কাপড় পরেছেন সুন্নাতে জানি, নবী কেমনে জুতা পাই দিয়েছেন সুন্নাত জানি। বোঝা গেল ছোট্ট মাসুম বাচ্চাটা সুন্নাতের ট্রেনিং কওমি মাদ্রাসায় নাই। অতএব সুন্নাত আছে কওমিতে, আল্লাহর মুহাব্বত আছে কওমিতে, মুসলমানদের সন্তান যাবেও কওমিতে। পক্ষান্তরে যদি তুমি 3 দিনের তাবলীগের জামাতে যাও, 3 দিনের এক চিল্লার জামাতে যদি তাবলীগ জামাতে যাও, নতুন তুমি গেছো, তুমি তো তাবলীগ জামাতের উসুল জানো না। মসজিদের পাশে যাইয়া যখন তুমি আমির সাহেবের কথা বাদ দিয়া মসজিদে ঢুকতে যাইবা, আমির সাহেব তোমার হাতটা ধইরা বলবে খাড়া কই যাস? বলে হুজুর মসজিদে যাচ্ছে। কেন? কেন? তুমি যে মসজিদে যাচ্ছ, মসজিদে ঢোকার সুন্নাতটা কি জানো? কথা কয় না কেন? তাবলীগের প্রথম মিশন শুরুই হইল সুন্নাত দিয়া। যখন তোমার সুন্নাত তরিকায় মসজিদের মধ্যে ঢুকালো, মসজিদে সুন্নাত তরিকায় কেমনে থাকতে হয় তোমাকে আগে ট্রেনিং দিয়া নিল। মসজিদের মধ্যে তুমি এখন থাকা শুরু করলা সুন্নাত তরিকায়। যখন তুমি 3 দিন এক চিল্লার জামাতে তাবলীগ জামাতে যখন থাকবা, তোমার কালেমাটা শুদ্ধ নাই, কালেমা তোমার শিখা দিবে। তুমি তো ওযুর সুন্নাত জানো না, গোসলের সুন্নাত জানো না, সূরা ফাতিহা জানো না, 4টা সূরা জানো না। তোমার কালেমা সূরা ফাতিহা, 4টা সূরা, নামাজের সুন্নাত, ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত, খানার আদব সুন্নাত, শুয়ার আদব সুন্নাত, বাথরুমে মসজিদে ঢোকা বের হওয়ার সুন্নাত আদব, এই বিষয়গুলো তোমার তাবলীগ জামাত শেখায় দেয়। অনেকে আপনারা বলবেন তাবলীগ জামাত তো পিকনিক করে। আমি বলি হ্যাঁ সত্য কথা, আমরা তাবলীগওয়ালারা পিকনিক করি, কিন্তু যেই পিকনিক মদিনাওয়ালার পিকনিক, যেই পিকনিকের মধ্যে গেলে কালেমা শেখা যায়, যেই পিকনিকের মধ্যে গেলে নবীর সুন্নাত শেখা যায়, যেই পিকনিকের মধ্যে গেলে সূরা ফাতিহাটা শেখা যায়, যেই পিকনিকের মধ্যে গেলে নবীর সুন্নাত শেখা যায়, ওই পিকনিকের চাইতে শ্রেষ্ঠ পিকনিক পৃথিবীর বুকে আসমানের নিচে আর হতে পারে না। মুসলমান, অতএব আমি আপনাদেরকে জোর করে বোঝানোর জন্য বলছি না। আমি কি তাবলীগ জামাতে দালালি করলাম?
আপনারা যারা তবলিগ বিদ্বেষী, মুসলমান তোর দুটো পায়ে হাত রেখা বলে তুই দালালির জন্য ডাকছি না, বুকের উপরে হাত দিয়া নিরপেক্ষ আন্দাজে একটা বড় বলো, তবলিগ জামাতের মিশন হলো কিসের মিশন? তারা তো তোমার বাড়িতে খাইতে যায় না, তোমার ঘরে থাকতে যায় না, তারও তো থাকার বাড়ি আছে, ঘর আছে, তারও তো খাবারের জন্য সবকিছুর ব্যবস্থা আছে। কিন্তু তাবলিগে জামাতের লোকেরা নিজের স্ত্রীর সাথে শোয়ার এই মজাটা বাদ দিয়া 3 দিন এক চিল্লার জামাতে কেন যায়? নিজের টাকা পয়সা নিয়ে, খাদ্য সামগ্রীগুলো নিয়ে তোমার গায়ে হাত বুলায় তোমার নামাজের দাওয়াত দেয়, তোমার সুন্নাতের দাওয়াত দেয়। ওরে মুসলমান, যদি এই পবিত্র জামাতের বিরুদ্ধে তুমি কথা কও, তাহলে আমাদের আর বুঝতে বাকি নাই, শয়তানের যেমন কপাল পুড়েছে তোমারও কপাল পুড়ছে, কিন্তু তুমি টের পাও না। যদি আপনারা বলেন যে সুন্নাত পালন করলে কি পাওয়া যায়, সুন্নাত নিয়ে এত মাতামাতি করেন কে? তাহলে শুনেন, মনে করেন আপনাদের সুনামগঞ্জ এলাকার ছেলে বিয়ে করেছে জগন্নাথপুর অথবা সিলেট শহরে, সিলেট শহরের ছেলে সুনামগঞ্জের মেয়ে, ছেলে পক্ষ মেয়ে পক্ষের মধ্যে কবুল বলার আগ পর্যন্ত কোনো সম্পর্ক থাকে? কথা কয় না কেন? কবুলটা যখন বলল, কবুল বলার সাথে সাথে একটা গুড রিলেশন, সুসম্পর্ক উভয় পরিবারের মধ্যে হয় কি হয় না? এটাকে জোড়া লাগাতে হয় না অটোমেটিক? কয় জোড়া লাগাতে হয়। নাট বল্টু দিয়ে জোড়া লাগান মিয়া, ঘুষা মধ্যে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। রাগ হইছেন? আরে মহব্বতের ঘুষাঘুষি, সুন্নাতের ঘুষাঘুষি। আমরা ঘুষি যে দিব এটাও সুন্নাত তরিকায় দিব। কয় ঠিক। উভয় পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হলো একমাত্র বিয়ের মধ্যে কবুল বলার কারণে। হঠাৎ করে 1 মাস পর বিয়েটা ডিভোর্সড, তালাক হয়ে গেছে, বিয়ের কপালে ঠাড়া পড়ছে, ইন্নালিল্লাহ। আচ্ছা, বিয়েটা যখন তালাক দিল, সকালবেলা মেয়ের বাবা অর্থাৎ ছেলের সাবেক শ্বশুর এসে পাগলা বাজারে বৈশা চায়ের দোকানে বসে চা খাচ্ছে। ছেলেটা সুনামগঞ্জ থেকে, মেয়ে সিলেট শহর থেকে ছেলেটা এসে পাগলা বাজারে এসে দেখে তার সাবেক স্ত্রী অর্থাৎ যাকে তালাক দিছে তার বাবা বৈশা চা খাচ্ছে। অনেক দিনের শ্বশুর, বোঝেন না, শ্বশুরকে গিয়া বলতেছে আসসালামু আলাইকুম শ্বশুর ফাদার, ভালো আছেন? শ্বশুর কি বলবে, জি জি বাবা ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, বসো, 1 কাপ চা খাও, তাহিরির মতো 2 কাপ কফি খাও। এইটা বলবে নাকি একবার পায়ের দিকে তাকাবে, একবার মুখের দিকে তাকাবে? হারামির হাড়, আমার একমাত্র কলিজার টুকরা মেয়েরে তালাক দেয়া সর্বনাশ কইরা আমার লগে পিরিত মারাও। কথা কয় না কেন? বুঝাতে চাচ্ছিলাম, যদি আপনাদের বুঝে আসে একবার বলেন। উভয় পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল বিয়ের মধ্যে কি বলার কারণে, আর উভয় পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হলো একমাত্র কি বলার কারণে। কথা বুঝে আসছে আপনাদের? তাহলে এখন পবিত্র কোরআন শরীফের কাছে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শোন, তোমাকে যখন আমি আল্লাহ সৃষ্টি করেছি রূহের জগৎ থেকে, আলমে আরওয়াহ থেকে, আলমে বতনে তোমাকে নিয়ে আসলাম বান্দা। মায়ের পেটে তোমাকে আনলাম, মায়ের পেট থেকে আলমে দুনিয়ায় তোমাকে নিয়ে আসলাম। আলমে দুনিয়ায় যখন আসলা, ও বান্দা, তোমার সাথে আমি আল্লাহর সম্পর্ক কতটুকু জানো? তোমাকে খাদ্য সামগ্রী দিতে হবে, এজন্য তোমার সাথে আমার রাজ্জাক আর মারজুকের সম্পর্ক। তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার সাথে আমার সম্পর্ক কেমন জানো? তোমার সাথে আমি আল্লাহর শুধু সম্পর্ক, খালেক আর মাখলুকের সম্পর্ক। তোমার সাথে আমি আল্লাহর সম্পর্ক যেহেতু লালন পালন করা লাগবে, তো তোমার সাথে আমি আল্লাহর সম্পর্ক শুধু রুবুবিয়্যাতের সম্পর্ক। কিন্তু রে বান্দা, তোমার সাথে আমি আল্লাহর এখনো মুহাব্বতের সম্পর্কটা তৈরি হয় নাই। মুহাব্বতের সম্পর্ক যদি তৈরি করতে চাও, আমার মদিনাওয়ালা মুহাম্মদের সুন্নাতটারে কবুল কয়া নাও।
যদি মুহাম্মদ আরবির সুন্নাতকে কবুল করো বান্দা, তোমার সাথে আমি আল্লাহর অটোমেটিক সম্পর্ক তৈরি হবে। রোজে মাহশর মে জব হামে लेके जाएगा मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मुहम्मद का। अल्लाह अकबर बोले ना। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। हजरत इमाम मालिक रहमतुल्लाह अलैहि बोलेन, ওরে দুনিয়ার মানুষ সৈয়দনা পয়গম্বর নূহ আলাইহিস সালামের সময় নূহের কিস্তির ভিতরে নূহের নৌকার মধ্যে যারা উঠছে মহাপ্লাবন থেকে যেমন তারা বাইচা গেছে, ওরে উম্মতে মুহাম্মদী তোমরা যদি এই সময় নবী মুহাম্মদের সুন্নাত নামক নৌকার মধ্যে উঠতে পারো, তোমার যেখানেই বিপদ সেখানেই থাকবেন নবী মুহাম্মদ। কিয়ামতে যখন তুমি আল্লাহর সামনে বিপদে পইরা যাইবা, পিপাসায় অস্থির, উম্মত রে টেনশন কইরো না। যখন পিপাসার কারণে অস্থির হয়ে পড়বা, হাউজে কাউসারের পাশে চলে আসবা, আয়েশা দেখবা আমি নবী আমার উম্মতের পানি পান করানোর জন্য গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় রয়েছি। উম্মত রে ফুলসিরাতের পাশে যখন বিপদে পড়বা, তাকায় দেখবা আমি নবী তোমার পাশে দাঁড়িয়ে আছি। মিজানের পাল্লার কাছে যখন বিপদে পইরা যাবি, টেনশন করিস না। তোমার মিজানের পাল্লা যদি আমি নবী হালকা দেখি, ও দুনিয়ার মানুষ, এই সমাজে কত মানুষ তো বলে নবীর সুন্নাত মানার দরকার নাই, কত মানুষ তো বলে সুন্নাতে মুআক্কাদা না মানলে গুনাহ হয় না, কত মানুষ তো আবার আমার বাংলাদেশের কুখ্যাত কুলাঙ্গার এমপি রাশেদ খান মেনন কয় সৌদি আরবের সংস্কৃতি ওটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না। নাউজুবিল্লাহ কইবেন না। রাশেদ খান মেনন কয় সৌদিয়ান সংস্কৃতি ওটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না। তাই যদি হয় ভিন্ন দেশের সংস্কৃতি যদি আমার বাংলাদেশে চলতে না দেওয়া যায়, ও রাশেদ খান মেনন তুমি যে রাজনীতি করো, তোমার সমাজতান্ত্রিক রাজনীতি রাশিয়ার রাজনীতির মুখে জুতা পিটা করা দরকার। আপনারা ওরা করলে সমস্যা নাই, আমরা যদি করতে চাই তখন বড্ড সমস্যা। মানে বিষয়টা কেমন জানেন, কৃষ্ণ করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। ওরা সব ভিনদেশীদের সবকিছু ওরা মানে, এমনকি জাতীয় সঙ্গীত কি তোর বাপ বানাইছে? জাতীয় সঙ্গীত তো অখণ্ড ভারতে বিশ্বাসী রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো কবিতা, সে কি বাংলাদেশের? কথা কয় না কেন? তো ভিন দেশের ভিক্ষা কইরা জাতীয় সঙ্গীত বানাস, তোরা যে এত মূর্খ একটা জাতীয় সঙ্গীত বানাইতে পারস না, তোদের মতো ফৈন্যে আছে বাংলাদেশে, আবার তোরা বড় বড় কথা কস। এদের তো লজ্জা শরমও নাই। এরা যে 1971-এর সময় রাজাকার ছিল, এখন তো বড় বড় মুক্তিযোদ্ধা আছেন আমাদের বাংলাদেশে। একজন 1971-এ মুরগি চুরি করতো, এখন বড় বড় কথা কয়। গল্প বলি এক মোচওয়ার, লম্বা লম্বা মোচ আছে যার, দেখতে কিছুটা মানুষের মতো, তবে কথা কাজে যেন এটা পুরা জানোয়ার। মুসলমান ভাইরা কথাগুলা বুঝবার চেষ্টা করেন। বিশ্বনবী বলেন, তোমরা দুনিয়াতে সুন্নাত যদি পালন কইরা নাও, আমি মদিনাওয়ালার আদর্শ যদি শরীরের মধ্যে ফিট কইরা নেও, ও উম্মত টেনশন করবি না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ
কিয়ামতের ময়দানে আপনার উম্মতগুলোরে আপনি কেমনে চিনবেন? বিশ্বনবীজি বলেন, সাহাবী, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যারা মাথায় টুপি দিয়ে গেছিল দুনিয়া থেকে, যারা শরীরের মধ্যে পাঞ্জাবি লাগাইছে, আমার যে উম্মতেরা মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত ফিট কইরা নিছে, আমার উম্মতের ভিতরে যেই যেই জায়গায় সুন্নাত পালন করে নিছে, কিয়ামতের ময়দানে আগের জামানার নবীদের শরীর থেকে এক ধরনের নূর চমকাইতে থাকবে, আর আমার উম্মতের সুন্নাতের জায়গা থেকে নবীদের মতো নূর চমকাইতে থাকবে। উম্মতরে টেনশন করবা না, মিজানের পাল্লা যদি তোমার হালকা হয়, খারাপের পাল্লা ভারী। তোমার তো এখন বিভীষিকাময় অবস্থা, তুমি জাহান্নামী, টেনশন কইরো না। ও উম্মত, টেনশন করিস না। তোমার যদি মাথায় টুপি দিয়ে আসো, শরীরের মধ্যে সুন্নাত যদি নিয়ে আইসা থাকো, তোমার মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত যদি আমি দেখি, নূর যদি চমকাই, মিজানের নেকির পাল্লা হালকা, টেনশন করবা না। আমি নবী আমার হাত মোবারক তোমার নেকির পাল্লার উপর চাপায়া দেব, নেকির পাল্লা ভারী, তুমি জান্নাতি। আমার এই সমাজ থেকে সুন্নাতকে উঠিয়ে দেওয়ার কত ষড়যন্ত্র যে চলছে, কত ষড়যন্ত্র যে চলছে। যুবকরা প্রশ্ন করতে পারেন, হুজুর গতকালকে একটা দিবস গেছে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসার কপালে ঠাড়া পড়া দিবস। এই দিবসে কত ছেলে মেয়ের যে পিরিতে ব্রেকআপ হইছে। কি কাপ? পিকআপ না ব্রেকআপ? ব্রেকআপ। কেন? সকালবেলা যুবতী ফোন দিছে, তুমি কখন আইবা? বলে ঠিক সকাল 8টার সময়। যুবকের পকেটে তো টাকা নাই, গোলাপ ফুলের তোড়া নিয়ে যেতে হবে না? আর ভালোবাসা দিবসটা এমন একটা ঠাড়া বড়া দিবস, অন্যদিন গোলাপ ফুল যদি 10 টাকা 20 টাকা 30 টাকা থাকে, আজকে 300 টাকা। কথা কয় না কেন? গজব তো শুরু হয়েছে। এখন যুবক তো বাদাম্মা, ওর পকেটে তো টাকা পয়সা নাই, ও মনে মনে ভাবছে রাত্রের মধ্যে টাকা ম্যানেজ কইরা বেলাম, যা আছে কপালে। রাত্রেবেলা বাপ মা যখন সবাই ঘুমায় গেছে, বাবার পকেট মারতে গেছে, পকেটের মধ্যে হাতায় দেখে পকেটেও ঠাড়া পড়ছে, আকিস বিড়ির প্যাকেট ছাড়া কিচ্ছু নেই। সকালবেলা প্রেমিকা কয়, তুমি কই? আইতাছি। দুপুর যায়, বিকাল যায়, সন্ধ্যা যায়, আইতে পারে না, কারণ গোলাপ ফুলের তোড়া আজকে না নিয়ে গেলে তো কোনো উপায় নেই। কথা কয় না কেন? যুবক, কি মনে মনে ভাবো এই দুনিয়ার মেয়েরা তোমাকে এমনিতেই ভালোবাসে? এই দুনিয়ার মেয়েদেরকে, যুবক তুমি এই দুনিয়ার মেয়েদেরকে চিনো না। এই দুনিয়ার মেয়েরা প্রেমের সময় খোঁজে নায়ক সাকিব খান বা সালমান খান, আর বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাসান। তুমি তারে ভালোবাসা কইবা আই লাভ, সে তোমার সাথে ধরবে শুধু ভাব। তুমি তারে বলবা, তুমি তার পেছনে উড়াইবা টাকা, কয়দিন পরে দিবে তোমারে শেখা। তুমি তারে বলবা জান, সে তোমারে ঘুরাইতে ঘুরাইতে করবে হাইরান পেরেশান। যুবক সন্তান, সাবধান সাবধান সাবধান, অবৈধ ভালোবাসার মধ্যে থাকে সদা ইবলিস শয়তান। যুবকরা প্রশ্ন করতে পারো, হুজুর যদি আমি গোলাপ ফুলের তোড়া না নিয়ে যাই, আমার তো পিরিত চমকায় না। আল্লাহর কাছে একটা বার জিগাও, ও মালিক তোমার নবীর সুন্নাত পালন করব, তুমি তো বলছো আমাদেরকে ভালোবাসবা। ভালোবাসার আদান প্রদানের সময় গোলাপ ফুলের তোড়া একটা সৌজন্য উপহার দেওয়া লাগে। আল্লাহ তোমার নবীর সুন্নাত পালন করব, তুমি কি সৌজন্য উপহার দিবা না? আল্লাহ পাক বলে, বান্দা আমাকে কেমন প্রেমিক মনে করো? দুনিয়ার প্রেম প্রীতির তুলনা আছে, আমার প্রেমের তুলনা নাই। আমি আল্লাহর যেমন তুলনা নাই, আমার ভালোবাসারও তুলনা নাই। আমার ভালোবাসার যেমন তুলনা নাই, আমার উপহার এত দামি হবে যার তুলনা চলবে না। ওরে বান্দা রে, গোলাপ ফুলের তোড়া রজনীগন্ধা 1 সপ্তাহ পরে পয়সা যায়, এই স্মৃতিটা তোমার থাকে না। আমি আল্লাহ এমন একটা উপহার দিব রে বান্দা, যখন আমার নবীর সুন্নাত পালন করবা, উপহার স্বরূপ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। এই জন্য সবাই এই আওয়াজটা দেন, সুন্নাত আছে যেখানে, বলো না সুন্নাত আছে যেখানে, সুন্নাত নাই যেখানে। যাদের সাথে সুন্নাতের সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের সম্পর্ক নাই। ক্লিয়ার? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।